বন্ধুরা 2026 টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিতর্ক এখন এক নতুন মোড় নিয়েছে। আইসিসি যখন বাংলাদেশের শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি খারিজ করে দেয় তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় বাংলাদেশ দলের খেলোয়াড়রাই সামনে এসে ভারত ও আইসিসির কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করেন। খেলোয়াড়দের এই বক্তব্য সবাইকে চমকে দিয়েছে এবং ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। তাহলে পুরো খবরটা কি, শেষ পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা কি বললেন? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সবটাই জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যদি আপনিও ভারতীয় দলের বড় ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় তখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে একটি সরকারি চিঠি পাঠিয়ে 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে একটি বড় এবং চমকপ্রদ দাবি তোলে। বিসিবি স্পষ্টভাবে জানায় যে বিশ্বকাপ চলাকালীন ভারতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক, যেখানে আগেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের কিছু ম্যাচ প্রস্তাবিত ছিল। এই দাবির পেছনে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া একটি নতুন ও সংবেদনশীল বিতর্ককে কারণ হিসেবে দেখানো হয়। এই বিতর্কের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে। আসলে আইপিএল 2026-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে প্রায় 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে দলে নিয়েছিল। এই খবরে বাংলাদেশে উৎসবের পরিবেশ তৈরি হয়, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই রিপোর্ট আসে যে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে বাংলাদেশে তীব্র অসন্তোষ তৈরি হয় এবং খুব দ্রুত বিষয়টি ক্রিকেটের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কে পরিণত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সেখানকার সরকারের ধারণা ছিল, যদি কোনো বাংলাদেশি খেলোয়াড় ভারতে খেলার সময় নিজেকে নিরাপদ মনে না করেন তাহলে পুরো জাতীয় দলকে ভারতে পাঠানোও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই চিন্তা থেকেই বিসিবি আইসিসির কাছে আবেদন জানায় যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতে না হয়ে অন্য কোনো নিরাপদ দেশে স্থানান্তর করা হোক। বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান হিসেবে তুলে ধরা হয়। বিসিবির আরও দাবি ছিল, এই সিদ্ধান্ত শুধুমাত্র আইপিএল বিতর্কের ফল নয়। বোর্ডের মতে এতে বাংলাদেশ সরকারের পরামর্শ, খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান এবং মানসিক ভারসাম্যের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচনায় নেওয়া হয়েছে। বিসিবির যুক্তি ছিল, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলা তাদের কাছে সঠিক মনে হচ্ছে না। এই বিতর্ক তখন আরও গুরুতর আকার নেয় যখন বাংলাদেশ সরকারও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাদেশ বা তার খেলোয়াড়দের কোনো ধরনের অপমান একেবারেই সহ্য করা হবে না। তিনি ইঙ্গিত দেন যে এই কারণেই বিসিবিকে আইসিসির কাছে চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান নিয়ে কড়া বার্তা দেওয়া যায়। এখন এই চিঠি আইসিসির কাছে পৌঁছানোর পর পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়। তবে সাম্প্রতিক রিপোর্ট ও সূত্র অনুযায়ী আইসিসি আপাতত বাংলাদেশের এই দাবি মানতে অস্বীকার করেছে। আইসিসির মতে এত বড় টুর্নামেন্টে শেষ মুহূর্তে এ ধরনের পরিবর্তন করা অত্যন্ত কঠিন এবং এতে পুরো বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে ভারতে এসে খেলতেই হবে, নচেত পয়েন্ট কাটা মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে। অর্থাৎ বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি আপাতত নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে বিসিবি আবারও জানিয়েছে যে তাদের এই পদক্ষেপ কোনো রাজনৈতিক চাপের ফল নয়, বরং পুরোপুরি খেলোয়াড়দের কল্যাণ ও মনোবলকে সামনে রেখে নেওয়া সিদ্ধান্ত। বোর্ডের বক্তব্য, যখন কোনো খেলোয়াড় আইপিএলের মতো বড় ও নিরাপদ বলে ধরা টুর্নামেন্টেও নিজেকে অস্বস্তিতে মনে করে তখন পুরো দলের জন্য একই ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। অন্যদিকে বিসিসিআই-এর অবস্থান একেবারেই আলাদা। বিসিসিআই জানিয়েছে যে বাংলাদেশের এই দাবি বাস্তবসম্মত নয় এবং এতে বড় ধরনের লজিস্টিক সমস্যা তৈরি হবে। বিশ্বকাপের সূচি, ভেন্যু, টিকিটিং, নিরাপত্তা ব্যবস্থা ও ব্রডকাস্টিং সংক্রান্ত সব প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা দেশই এই টুর্নামেন্টের সহ-আয়োজক, ফলে হঠাৎ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা অত্যন্ত কঠিন। এছাড়া বিশ্বকাপের মতো বড় আয়োজনে একটি দলের জন্য আলাদা নিয়ম তৈরি করা অন্য দলগুলোর জন্য ভুল দৃষ্টান্ত স্থাপন করবে বলেও যুক্তি দেওয়া হচ্ছে। এই কারণেই আইসিসি পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত সব দিক খতিয়ে দেখা হয়েছে এবং বর্তমানে ভারতে কোনো দলের জন্য উল্লেখযোগ্য কোনো ঝুঁকি নেই বলেই মনে করা হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিজেরাই মিডিয়ার সামনে এসে ভারতে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন বাংলাদেশি খেলোয়াড় কী বললেন। বন্ধুরা, প্রথমে সাকিব আল হাসান মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এই পুরো বিষয়টিতে অনেক কথা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সাকিব স্পষ্ট করেন যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়দের মনে কোনো ধরনের ঘৃণা বা ভয় নেই। তিনি স্বীকার করেন যে পরিস্থিতি কিছুটা সংবেদনশীল ছিল, কিন্তু এখন বিষয়গুলো পরিষ্কার হয়েছে। সাকিব বলেন, তার কোনো বক্তব্য বা সিদ্ধান্তে যদি ভারত বা আইসিসি আঘাত পেয়ে থাকে তাহলে তিনি এর জন্য দুঃখিত। তিনি আরও বলেন, ভারত সবসময় বাংলাদেশ ক্রিকেটকে সম্মান দিয়েছে এবং ভারতের মাটিতে খেলা তাদের জন্য গর্বের বিষয়। সাকিবের মতে এখন দল পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে চায় এবং ভারতে এসে খেলতে প্রস্তুত। এরপর সবচেয়ে আলোচনায় থাকা পেসার মুস্তাফিজুর রহমান, যাকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত বলে ধরা হচ্ছিল, তিনিও মিডিয়ার সামনে আবেগঘন বক্তব্য রাখেন। মুস্তাফিজ বলেন, আইপিএল থেকে বাদ পড়ার সিদ্ধান্তটি তার কাছে ব্যক্তিগতভাবে খুবই কষ্টের ছিল, তবে এ নিয়ে ভারত বা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করা ভুল হবে। তিনি স্পষ্ট করেন যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও বোর্ডের সিদ্ধান্ত প্রফেশনাল ভিত্তিতে নেওয়া হয় এবং প্রত্যেক খেলোয়াড়কেই তা মেনে নিতে হয়। তিনি স্বীকার করেন যে তার নামকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক বড় হয়ে গেছে। মুস্তাফিজ বলেন, তিনি ভারত ও আইসিসি দুপক্ষকেই সম্মান করেন এবং তার কারণে যদি কোনো ভুল বার্তা গিয়ে থাকে তাহলে তিনি তার জন্য ক্ষমা চান। তিনি আরও বলেন, ভারতীয় সমর্থকরা সবসময় তাকে ভালোবাসা দিয়েছেন এবং তিনি ভারতে খেলে নিজের বেস্ট পারফরমেন্স দিতে চান। এরপর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাসও এই বিষয়ে খোলাখুলি কথা বলেন। লিটন দাস বলেন, একজন খেলোয়াড় হিসেবে তার প্রথম দায়িত্ব ক্রিকেট খেলা, বিতর্কে জড়ানো নয়। তিনি স্বীকার করেন যে বোর্ড ও সরকারের তরফ থেকে যখন নানা কথা আসে তখন খেলোয়াড়দের ওপর মানসিক চাপ তৈরি হয়, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। লিটন দাস বলেন, ভারতের মাটিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং, কিন্তু এই চ্যালেঞ্জই খেলোয়াড়দের আরও ভালো করে তোলে। লিটন জানান, বাংলাদেশ দল ভারতে আসতে পুরোপুরি প্রস্তুত এবং এখন নিরাপত্তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। লিটন আরও জানান, দলের কোনো বক্তব্য যদি ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে তাহলে তা সংশোধন করা জরুরি, কারণ ক্রিকেট দেশগুলোকে যুক্ত করে, বিভক্ত করে না। এছাড়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এই পুরো বিষয়ে পরিমিত ও পরিণত বক্তব্য দেন। মিরাজ বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন এবং এর জন্য কোনো ধরনের বিতর্ক কাম্য নয়। মিরাজ স্পষ্ট করেন, ভারত একটি বড় ক্রিকেট দেশ এবং সেখানে খেলা প্রত্যেক খেলোয়াড়ের জন্য শেখার সুযোগ। মিরাজ স্পষ্ট করেন, বাংলাদেশ দল ভারতে খেলতে পুরোপুরি প্রস্তুত এবং আইসিসি ও টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তই নেবে খেলোয়াড়রা তা সম্মান করবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে যে কথা বলা হচ্ছিল সে বিষয়ে এখন পূর্ণ আস্থা রয়েছে যে আইসিসি ও আয়োজক দেশ সব রকম ব্যবস্থা নিতে সক্ষম। মিরাজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বক্তব্যের কারণে বিষয়টি অকারণে বড় আকার নিয়েছে। খেলোয়াড়দের উদ্দেশ্য কখনোই কোনো দেশ বা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছিল না। তিনি বলেন, কোনো বক্তব্যে যদি ভারত বা ভারতীয় সমর্থকদের অনুভূতিতে আঘাত লেগে থাকে তাহলে বাংলাদেশ দল তার জন্য সম্মান জানিয়ে দুঃখ প্রকাশ করছে। মিরাজের মতে এখন দলের পুরো মনোযোগ মাঠের পারফরমেন্সের ওপর, মাঠের বাইরের আলোচনায় নয়। এই 4 খেলোয়াড়ের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ দল এখন আর পিছু হটতে চাইছে না। সাকিব আল হাসানের শান্ত ও দায়িত্বশীল বক্তব্য, মুস্তাফিজুর রহমানের আবেগঘন ক্ষমা, লিটন দাসের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং মেহেদী হাসান মিরাজের ভারসাম্যপূর্ণ অবস্থান সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এই বিতর্ক শেষ করে সামনে এগোতে চায়। খেলোয়াড়রা পরিষ্কার করে দিয়েছেন যে ভারত ও আইসিসির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ নয় এবং তারা সব ধরনের ভুল বোঝাবুঝি দূর করতে চান। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশি খেলোয়াড়দের এই বক্তব্যের পর স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ দল 2026 টি20 বিশ্বকাপের জন্য ভারতে আসতে প্রস্তুত এবং মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিতে চায়। বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি?